মৌলবীদের সাহস কিন্তু ইন্ডিয়া না, হযরত উলামায়ে কেরামের সাহস পাকিস্তানও না, তাদের সাহসটা আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ঠিক না বেটি? সত্য যেটা বলার সেটা বলে ফেলতে হবে। এখন তো কিছু শক্ত কথা না বলে পারতেছি না। ওমরের ভূমিকা মাঝে মধ্যে কিছুটা হলেও আমাদের নিতে হবে, তা না হয় যেভাবে নাস্তিক মুরতাদরা মাঠে নেমে গেছে করোনার সুযোগে, এদেরকে যদি সুযোগ দেওয়া হয় মাঠে ময়দানে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, কিছুদিন পরে তারা মসজিদ মাদ্রাসায় এসে আক্রমণ করবে। এখনোই শক্ত কথা বলার সময়, তাদের হাতের কবজিগুলো ভেঙে দেওয়ার সময়, মুখের মধ্যে সেলাই করে মুখ বন্ধ করে দেওয়ার সময়। তাদেরকে আর সামনে বাড়তে দেওয়া যায় না। টক শুতে বসে বসে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, টক শুতে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং স্লোগান দেয় হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান। এই হেফাজতে ইসলামকে মেড ইন পাকিস্তান বলে ঘোষণা দিয়ে উলামা হযরতকে যারা অপমান করতেছে, এই সুযোগ যদি তাদেরকে আরো দেওয়া হয়, সামনে তারা আরো তাদের জবানটা দারাজ করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে। এখন থেকে ওমরের মতো হুঁশিয়ারি বাক্য তাদেরকে শুনিয়ে দিতে চায়। আর এমন মিছিল যাতে বাংলার জমিনে না দেখি, যেখানে দেখা হবে মশাল মিছিল নিয়ে তোমরা আছো, তোমাদের মশাল দিয়ে তোমাদের মাথার চুল পুড়িয়ে দেওয়া হবে। এখন থেকে সাবধান। মাঝে মধ্যে কিছু শক্ত কথা বলতে হবে না, বলেন তো? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে মুসলমান কি ঘরে বসে থাকবে? আমার নবীকে অপমান করলে মুসলমান কি ঘরে বসে থাকবে? আমার নবীকে অপমান করা হয়েছে ফ্রান্সে, প্রতিবাদ করেছে কলিয়ারছড়ের মুসলমানেরা। কিন্তু ঊর্ধ্বতন মহল কোথায়, নেতৃবৃন্দ কোথায়, যাদের ভাষা যাদের বক্তব্য পৃথিবীতে অতি সহজে ছড়বে, যাদের কথার প্রভাব সৃষ্টি হবে আন্তর্জাতিক মহলে, তারা কোথায়? সত্য কথাগুলো তারা বলছে না কেন? নেতৃত্ব দেওয়ার জন্য পাগল। ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে ঘুরে বেড়াও, আর নির্বাচিত হওয়ার পর ইসলামের পক্ষে কথা বলো না। মুখে তালা কেন? কথা বলো ফ্রান্সের বিরুদ্ধে, কথা বলো নাস্তিকদের বিরুদ্ধে। বলছো না কেন? চুপ কেন? বোবা শয়তান হয়ে আসছো কেন তোমরা? কথা বলো, তবে আমাদের সাপোর্ট পাইবা। কথা বলবা না, সামনে থেকে তোমাদেরকে আর সাপোর্ট করবো না। কথা বলতে হবে। ইসলামের পক্ষে কথা বললেই আমরা খুশি। আলেম ওলামারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কখনো চাই নেই, চাবেও না। আমাদের নিয়তের কম নাই। আমাদের নিয়তটা হলো, যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আছেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের দুশমনদেরকে প্রতিহত করেন। দুনিয়ার বাড়িগুলো একেবারেই ক্ষণস্থায়ী। আপনার এই বিল্ডিংটা 100 বছর মেয়াদের হতে পারে, বা 200 বছর বিল্ডিংটা টিকতে পারে, এরপরে কিন্তু বিল্ডিংটা টিকবে না। আস্তে আস্তে বিল্ডিংটা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা সেই বিল্ডিংটাকে ভেঙ্গে নতুন করে বাড়ি বানাবে। এটাই তো ঠিক। আসলে দুনিয়ার বাড়িগুলো কারো জন্য স্থায়ী না। আজকে একটা জানাজা পড়ে আসলাম যে ভদ্রলোকের, গতকাল তিনি পুরোপুরি সুস্থ, একজন সুপুরুষ। তার কাছে সাধারণ 10 কেজি 20 কেজি আর 50 কেজি 100 কেজি ওজনের কোনো জিনিস ভারী মনে হইতো না। এত শক্তিশালী একটা পুরুষ। গতকাল সকালবেলাও ভদ্রলোক সুস্থ, বিকালবেলাও সুস্থ, কাশি হইতেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, হসপিটালে দ্রুত আইসিইউতে ঢুকাইছে। রাত 4টা বাজে মৃত্যুর সংবাদ এসেছে। বলেন তো, নিজের 3টা বিল্ডিং আছে, আর একটা বিল্ডিং হাতে কাজ শুরু করেছিলেন, একতলার ছাদ ডালাই করে নিচের গাঁথনি শুরু করেছিলেন। আমার পরিচিত এক ভাই, আমার খুব প্রিয় মানুষ ছিল। তার জানাজা 2টার সময় আমি আদায় করে এসেছি, 2:45। ঠিক আজকে আপনারাও হয়তো অনেকে একটি জানাজা পড়েছেন, 6 তৈয়ব সাহেবের। উনি আমার নানা ভাই। সেই জানাজায় আসা আমার পক্ষে সম্ভব হয় নাই, কারণ যখন আমি খবরটা পেয়েছি তখন থেকে গাড়ি টান দিলেও আমি 1.5 ঘন্টায় এসে এখানে জানাজা ধরতে পারবো না। সেখানে আসা সম্ভব হয়নি। বলেন তো দেখি, পৃথিবীটা কেমন স্থায়ী?
সম্পূর্ণ অস্থায়ী একটা পৃথিবী। এই পৃথিবীতে আমরা একের পর এক শুধু উন্নতি চাই, উন্নতি চাই। 100 বছরের জিন্দিগিতে আমরা উন্নতি চাই, শুধু উন্নতিই আমরা চাইতে থাকি। কিন্তু পরকালের উন্নতির বিষয়টা আমরা কতক্ষণ চিন্তা করি, কতক্ষণ পরে আমরা ভুলে যাই। দুনিয়ার সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলোর কোনো গ্যারান্টি নাই, ওই বিল্ডিংগুলোর জন্য আমরা খুব ব্যস্ত। চলেন আজকে পরকালের বড় বড় কিছু বিল্ডিংয়ের আলোচনা করি, যেগুলো স্থায়ী হবে, যেখানে আমরা বসবাস করব অত্যন্ত আরাম আয়েশে। সেই বিষয়ে কিছু কথা বলি। পরকালের জন্য, জান্নাতের জন্য কিছু বিল্ডিং আজকে আমরা তৈরি করি এবং বিভিন্ন ডিজাইনের বিল্ডিং আমরা তৈরি করি। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা পরকালে জান্নাতের বাড়ি বানাবো এবং ডিজাইনের বাড়ি বানাবো। জান্নাতের বাড়িগুলো অনেক ডিজাইনওয়ালা হবে। সে বিষয়টাকে সামনে রেখে মূলত আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসও উপস্থাপন করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, জান্নাতের মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং আছে, অট্টালিকা আছে। কেমন বিল্ডিং? ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যেই বিল্ডিংয়ের ভিতর থেকে বাহিরের অংশগুলো দেখা যায়। তার মানে কাঁচের বিল্ডিংয়ের মতো, যদিও কাঁচ হবে না, হীরা মণিমুক্তা দ্বারা তৈরি হবে সেই জানালাগুলো, দরজাগুলো। এমন বিল্ডিং জান্নাতের মধ্যে থাকবে যেই বিল্ডিংয়ের ভিতর থেকে বাহিরের সব দেখা যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুরা বুতুনুহা মিন যুহুরিহা, এবং বাহির থেকে ভিতরের অংশও দেখা যাবে। বিল্ডিংটা এত সুন্দর। ঢাকাতে গেলে আপনারা দেখেন না, কাঁচের বিল্ডিং দেখা যায়, অনেক সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। তবে আমাদের দেশে এমনও বিল্ডিং আছে যেই বিল্ডিংয়ের ভিতর থেকে বাহির দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতর দেখা যায় না। ঠিক না ভাই? ঠিক। বিশাল বড় বড় বিল্ডিং জান্নাতের মধ্যে এরকম হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এবং বিল্ডিংয়ের ভিতরে যে কতগুলো নিয়ামত থাকবে, বাংলাদেশেও এরকম বিল্ডিং আছে। একটা বিল্ডিংয়ের ভিতরে সুইমিং পুল, খেলার মাঠ ইত্যাদি ইত্যাদি। এবং পৃথিবীতে এমনও বিল্ডিং আছে, একটা বিল্ডিংয়ের ভিতরে বিমানবন্দর পর্যন্ত আছে, হেলিকপ্টার নামতে পারে, মার্কেট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু, ফুটবল খেলার মাঠ আছে, টেনিস কোর্ট আছে, সব কিছু আছে একটা বাড়ির মধ্যে। বলেন তো কি সেই চিন্তাটা আমরা দুনিয়াতে যদি এই চিন্তাটা করি, একটু অনুমান আমরা কি করতে পারি না যে জান্নাতের বাড়িগুলো এর থেকে আরো কত বড় হবে, কেমন বড় বাড়ি হবে, সেখানে আরো কি কি থাকবে আমি একটু পরে বলছি। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু বিল্ডিং হবে যেই বিল্ডিংগুলোর বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গ্রাম্য সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর দিকে মনোনিবেশ করে তিনি দাঁড়িয়ে গেলেন, নবীর দৃষ্টি আকর্ষণ করে বললেন, ফাকালা লিমান হিয়া ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে বিল্ডিংগুলোর কথা আপনি বললেন যে বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, জান্নাতের সুবিশাল অট্টালিকাগুলো এরকম হবে, এই বিল্ডিংগুলো মূলত কাদের জন্য? কারা সেই বিল্ডিংগুলোতে ঢুকবে? কারা কারা সেই বিল্ডিংগুলোতে ঢুকবে তাদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। 4টা কাজ যারা করবে, 4টা আমল যারা করবে, তারা সুবিশাল বিল্ডিংগুলোর ভিতরে ঢুকতে পারবে, যেই বিল্ডিংয়ের বাহির থেকে ভিতর দেখা যাবে এবং ভিতর থেকে বাহির দেখা যাবে। আমরা কি জান্নাতের সেই স্থায়ী বিল্ডিংগুলোর ভিতরে ঢুকতে চাই? তাহলে কয়টা কাজ করতে হবে বলেন তো? 4টা কাজ। দিস ইজ মাই সাবজেক্ট। অনেকক্ষণ পরে সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা মনে রাখবেন। এই 4টা কাজ আমরা করব, বিল্ডিংগুলোর ভিতরে ইনশাআল্লাহ ঢুকে যাব। যে বিল্ডিংয়ের ভিতরে থাকবে দুধের নহর, বিল্ডিংয়ের নিচ দিয়ে দুধের নহর, এটা আবার কেমন কথা? নদীর মতো, খালের মতো থাকবে দুধ, আর কত মজাদার দুধ। আপনি বলতে পারেন, হুজুর এটা কেমন কথা বলেন, খালের দুধ খাইতে কি মজা লাগবে নাকি? আমাদের দেশের খালের পানি কি আমরা খাই? হ্যাঁ, খাই না কেন? ডান পাশে পায়খানা, বাম পাশে পায়খানা, পোসরা, এটা সেটা। জান্নাতের মধ্যে কি এগুলো হবে? একটা দুলা যদি আপনি বাটি চালান দেন, 10,000 কোটি বৎসর আপনি খুঁজতে পারবেন, একটা দুলিকণা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ।
এমন দুধের নহর, মধুর নহর, সব কিছুই তো সেখানে থাকবে। এই বিল্ডিংয়ের মধ্যে এটা তালা হবে কত তালা আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কত তালা হবে, এটা কত তালা যা হবে সেটা আমরা একটু এমনিতে একটু গণার চেষ্টা করি। যেটা তালা হবে হাবিব সাহেবদের জন্য, এটার তালা হবে ৬,৬৬৬ তালা। আমাদের আমির উদ্দিন সাহেব হুজুরের বিল্ডিং এর তালার কয় তালা হবে বলেন তো? ৬,৬৬৬ তালা হবে ওনার বিল্ডিংটা। এই ৬,৬৬৬ তালা উপরে উঠে উনি এবার এতিমের মতো হয়ে যাবেন, এরকমও তো মনে হইতে পারে, ঠিক না ঠিক? যে এত বড় বিল্ডিং এর মধ্যে উনি উঠবেন, ওখানে কাকে পাবেন? বিল্ডিং, শুধু বিল্ডিং, কোনো গাছপালা নাই, কোনো পাখি নাই, দুনিয়ার কিছুই দেখা যায় না। এমন যদি হয় তাহলে কিন্তু শান্তি লাগবে না, ঠিক না ঠিক? বিল্ডিং এর পাশে বড় ধরনের কোনো বৃক্ষ না থাকলে, কোনো বাগান না থাকলে এই বিল্ডিং এর সৌন্দর্যতা পরিস্ফুটিত হয় না। তাহলে এই ৬,৬৬৬ তালা উপরে উনি গাছ পাবেন কোত্থেকে? হাদিসের মধ্যে আছে যে উনি ঠিকই ৬,৬৬৬ তালা উঠবেন। কিভাবে উঠবেন? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কাইল হয়ে যাবে ওই বুড়া মানুষ, ঠিক না ঠিক? উনি কি তখন সে বুড়া থাকবেন? মাত্র ৩৩ বছরের টক বগে একটা যুবক হয়ে তিনি সেদিন থাকবেন। ৩৩ বছরের একজন যুবক, সেদিন তিনি ৬,৬৬৬ তালা উঠার জন্য ওনাকে ১ সেকেন্ডের বেশি সময় ব্যয় করতে হবে না। লিফটের রুমের মধ্যে যাবেন, সেখানে গিয়ে ৬,৬৬৬ যেখানে লেখা আছে একটা টিপ দিবেন, টিপ দেওয়ার সাথে সাথে সেকেন্ডের ভিতরে ৬,৬৬৬ তালা। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার উঠে জানালার ফাঁক দিয়ে বসে পড়বেন, জানালাটা হালকা খুলে দিবেন, কি বাতাস, শুধু বাতাস মজা লাগে। গাছের ডালা যদি এরকম হয় যে ডালার পাতাগুলো উঠতেছে এবং নড়তেছে, একটা সর 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 আওয়াজ হইতেছে, তাইলে মনে হয় ভালো লাগবে, ঠিক না ঠিক? সত্যি আপনি দেখবেন গাছের ডালাটা একবার জানালার কাছে টাচ করতেছে, আবার ডানে যাইতেছে, আবার বামে আসতেছে, কি সুন্দর বৃক্ষ। একটা মাত্র বৃক্ষ আপনার জানালার পাশে আসবে, কথা সত্য, কিন্তু এই বৃক্ষটার মধ্যে ফল থাকবে, হরেক আইটেমের ফল। আপনি যদি চিন্তা করেন কমলা খাবেন, এই বৃক্ষের একটা ডালা থেকে কমলার বিশাল বড় একটা কমলার কি না বলে হয়ে ছড়ার মতো হয়ে আপনার কাছে চলে আসবে, আপনি একটা একটা করে কমলা খেতে পারবেন। এরপরে যদি চিন্তা করেন আপেল খাবেন, তাও আপনি খেতে পারবেন। এরপরে যদি মনে করেন যে না আমি আঙ্গুর খাবো, একই গাছ থেকে আঙ্গুর খাওয়া সম্ভব। বর্তমান পৃথিবীর কৃষি বিজ্ঞানীরা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতেছে যে একটা গাছ থেকে অনেকগুলো ফল একসাথে খাওয়া যায়। আপনাদের দেশে কি কলম লাগানো হয়, কলম দেওয়া হয়? কলম কৃষি বিজ্ঞানীরা ভালো বুঝেন, এক গাছে হরেক আইটেমের ফল হয়। দুনিয়ার মানুষ তো সেটা পাচ্ছে, আমার আল্লাহর পক্ষে তো আরো আগেই সম্ভব, ঠিক না ঠিক? আরো আগেই সম্ভব। সেই সুবিশাল বৃক্ষ, ওই বৃক্ষের মধ্য থেকে হরেক আইটেমের ফল আমার হুজুরে সেখানে খাইবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনিও খেতে পারবেন যদি জান্নাতের সেই বিল্ডিংগুলোতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। সেই বিল্ডিংগুলোতে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে কি লাগবে, কয়টা কাজ করতে হবে বন্ধু বলো তো? 4টা কাজ, মনে থাকবে তো? এই 4টেই তো আমি বলতাম। আমি শেষবারে গিয়ে একদম আরো 10-15 মিনিট পর থেকে গিয়ে আমি সবগুলো সিরিয়ালি বলার চেষ্টা করব, কারণ আমাকে তো সময় পাস করতে হবে। কারণ আমার কাছ থেকে ওয়াজ খুব কম চাই, মানুষ চাই সময়। ওয়াজ কমই করো কিন্তু সময়টা একটু বেশি দেখ, এটা নানারও মাসলা, এটাই আর কি। এই জন্য আমি মোটামুটি আস্তে 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 কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে সময়টা পাস করব, লাস্টে শুধু 4টা কথা বলে দিয়ে চলে যাব। বুঝতে পারছেন তো? মোটামুটি টেকনিক কি আমাদের করতে হবে না? কত আর ওয়াজ করব? এই মাঠে কতবার আসছি আমি জানি না, বহুবার এই মাঠের মধ্যে এসেছি, ঠিক এই জায়গায় বসে আমি কথা বলেছি, একই জায়গাতে আমার কথা। তাহলে আমি নতুন কি আপনাদেরকে বলবো বলেন তো দেখি? আছে নতুন কিছু? আমার কাছে নাই, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কিছু বলার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ৬,৬৬৬ তালা উপরে আপনি দেখবেন যে হ্যাঁ বৃক্ষ তো আছে। আপনার মনে চাইলো এবার যে না আমি আর চাবাইয়া চাবাইয়া আপেল খাবো না, আপনি জুস খাবেন, সাথে সাথে এই আপেলগুলো আপনার সামনে চলে আসবে, এই গ্লাসের মধ্যে জুস হয়ে হাজির হয়ে যাবে, আপনি শুধু মুখের ভিতরে নিয়ে খাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা
আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দারা দুনিয়াতে নেক কাজ করেছিলা, ডান হাতে আমলনামা নিয়ে দুনিয়া থেকে এখানে এসেছো। ডান হাতে যেহেতু তোমার আমলনামা এসেছে, তুমি ডানপন্থী। ও বান্দা, তুমি ডানপন্থী, ভালো কাজ করেছো, এই জন্য আজকে তোমার জন্য নিয়ামতের কোনো অভাব নাই। তুমি খাও, আঙ্গুর খাও, আপেল খাও, কমলা খাও, তোমার খাইতে কষ্ট লাগতেছে, এবার তুমি পান করো, তোমার জন্য জুস প্রস্তুত আছে, তুমি জুস পান করো। হানি আন, তৃপ্তি সহকারে খাও, তৃপ্তি সহকারে তুমি পান করো, কারণ দুনিয়ার মধ্যে তুমি 4টা ভালো ভালো কাজ করে এসেছিলে। সুবহানাল্লাহ। এই 6666 তালা উপরে, ওখানেও আপনি ফল পাইবেন, হরেক আইটেমের ফল আপনার জন্য প্রস্তুত থাকবে। পরক্ষণে চিন্তা করবেন, কত আর ফল খাইতাম, একটু গোশত খাইতে মনে চায়। যদি সারা জীবন পৃথিবীতে শুধু মুরগির গোশত খাইছি আর হাঁসের গোশত খাইছি, যদি পাখির গোশত খাইতে পারতাম। পাখির গোশতের প্রতি কিন্তু আলাদা একটা আকর্ষণ মানুষের থাকে। আমরা কিন্তু চীনা হাঁস খুঁজে বের করি, অনেক সময় বিভিন্ন এলাকা থেকে চীনা হাঁস যদি আসে, অধিক টাকা দিয়ে আমরা ক্রয় করি, ঠিক না বেঠিক? আর যে সমস্ত পাখি, কবুতর আছে না, কবুতর, ছোট ছোট কচি কচি কবুতর খাইতে আমাদের অনেক ভালো লাগে, কচি কচি পাখি খাইতে আমাদের অনেক ভালো লাগে। আপনি এরই মধ্যে যখন পাখি খাইতে মনে যাবে, আপনি দেখবেন জানলার ফাঁক দিয়ে বিশাল বড় একটা ডালার মধ্যে একটা পাখি বসা আছে। সুবহানাল্লাহ বলে। বাতাসে পাখির শরীরের পশমগুলো পাতা যেরকম উড়ে, তার পশমগুলো এরকম উড়ে, এই পশমের ফাঁক দিয়ে তার চামড়াগুলো দেখা যায়, চামড়ার ভিতরে তেল 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 করতে আছে। সুবহানাল্লাহ। পাখিটা আপনার দিকে তাকিয়ে বলবে, আল্লাহর বান্দা, দেখোনি আমি কি খাই? আমি আপেল খাই, কমলা খাই, আঙ্গুর খাই, দেখছুনি খাইয়া আমার শরীরে কি তেল হয়েছে, তুমি কি আমাকে খাইবা? পাখিটা কি দেখতে মোটামুটি খুব ছোট হবে না, পাখিটা বেশ বড় হবে। এটা জানে কিসের সমান হবে? একটা উটের সমান হবে। উট পাখি না, আস্তা একটা উটের সমান হবে পাখি। এই পাখি যদি আপনাকে বলে যে ভাই তুমি আমাকে খাইবা, আপনি কি এত বড় পাখিটা খাইতে পারবেন? না করে, চাচায় না করে। বাবা আপনি কেন খাইতে পারবেন না? সাহস নাই, পারবেন। আপনি তো সেদিন আমার মতো এত ছোট থাকবেন না, আপনার বডিটা হবে 60 হাত লম্বা। আদম আলাইহিসসালাম, আমাদের বাবা আদমের বডি যত বড়, আপনার বডিটা হবে তত বড়। 60 হাত লম্বা একজন পুরুষের কাছে উটের মতো পাখিটা, এটা কি বড় মনে হবে নাকি শালিকের মতো মনে হবে? আপনি শুধুমাত্র মাথাটা হালকা একটু নাড়া দিবেন, হ্যাঁ পাখি তোমাকে আমি খাবো, বলা মাত্রই দস্তরখানের মতো ভিতরে ভুনা হয়ে, ঘি দিয়ে ভুনা হয়ে, ভাজা হয়ে আপনার সামনে এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু খাবেন খাবেন। আস্তা একটা উট পাখি না, উট খেয়ে ফেললেন আপনি। কি যে মজা, কি যে মজা, কি স্বাদ! এত বড় পাখিটা খাওয়ার পরে আপনার পেটটা মোটামুটি ভরবে, কিন্তু আপনার বাথরুমের প্রয়োজন হবে না, বায়ুপথ দিয়ে বায়ুও বের হবে না, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাইতে হবে না। আমার নানা বলে পেন্টুপ্রাজল খায় না কি জানি খায়, এই গ্যাস্ট্রিকের ওষুধ আমার একটু আগে জানাইলো, উনি নাকি ওটা খায়। ওখানে পেন্টুপ্রাজল, এই সুমিপ্রাজলের দরকারই হবে না, আপনার হজম হয়ে যাবে মিনিটের মধ্যে। হালকা একটু ঢেকুর দিবেন, সুঘ্রাণ বের হয়ে আসবে আপনার মুখ থেকে। এই সুঘ্রাণ বের হওয়ার সাথে সাথে পেটটা আবার খালি হয়ে যাবে, আবার খাইতে মনে চাবে। পাখিটাকে আপনি খাইলেন, হাড্ডিগুলো দস্তরখানে আপনি রেখে দিলেন, সেই হাড্ডিগুলো নিজে নিজে আবার পাখির মতো হয়ে আবার গাছের মধ্যে গিয়ে বসে পড়বে। সুবহানাল্লাহ হামদি। এগুলো কোন জায়গায় পাওয়া যাবে বলেন তো দেখি? চট্টগ্রামে নাকি জান্নাতে? সেই সুবিশাল বিল্ডিং এর আশেপাশেই থাকবে, যেই বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। সেই বিল্ডিং এর ভিতরে আমরা ঢুকতে চাই কি চাই না? কটা কাজ করতে হবে, কটা কাজ। তবে বিল্ডিং এর ভিতরে আপনি ঢুকবেন, বিল্ডিংটা কি বানাইতে হবে না? বানাইতে হবে কিভাবে, হেডও শিখিয়ে দিয়ে যাবো। শুধু দৈনিক যদি আপনি 2 মিনিট সময় ব্যবহার করেন, কয় মিনিট? 2 মিনিট সময় যদি দৈনিক আপনি ব্যবহার করেন, তাহলে আপনি বাড়িটা বানায়ও ফেলতে পারবেন। না বানাইলে কি ঢুকতে পারবেন?
বাড়িটা বানানোর ব্যবস্থা আমি করে দিয়ে যাব, আর ঢুকতে হলে যে 4টা কাজ করতে হবে সেই 4টা কাজও আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। সেই জান্নাতের নিয়ামত রাজি চায় কে চায় না? বিশাল বড় বড় বিল্ডিং, এই বিল্ডিংগুলো আমরা চাই। এটার মধ্যে সুইমিং পুল থাকবে, সেখানে আপনি সাঁতার কাটবেন, কি আরাম কি মজা। এখান থেকে দুধ পান করবেন, গ্লাস নিয়ে গেলে এমনি খাইবেন, শুধু খাইতেই থাকবেন। মধুর নহর থাকবে, বিভিন্ন শরবতের নহর থাকবে, সেখানে কোনো কিছুর অভাব থাকবে না। আপনার মনে যা চাবে আপনি সেখানে তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে রব স্বীকার করেছে, যারা বলেছে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? যারা এই কথা স্বীকার করেছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেখানে অটল রয়েছে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে রব মানে নাই। যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর সেখানে অটল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা এসে হাজির হয়। ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা বান্দীরা তোমরা তো আল্লাহকে রব বলে স্বীকার করে সেখানেই অটল রয়েছো, তোমাদের মধ্যে কোনো পদস্খলন হয় নাই, তোমরা সেখান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে থাকো নাই, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে সেখানে স্টিল তোমরা ছিলা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমাদের কোনো টেনশন নাই, আমরা দুনিয়াতেও তোমাদের জন্য বন্ধু হয়ে থাকবো, পরকালেও তোমাদের জন্য বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এর আগে জান্নাতের কথা বলা হয়েছে, তিলাওয়াত একটু আমি রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের কমিটমেন্ট তোমাদের সাথে করা হয়েছে। এই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা, তোমাদের মনে যা চাবে তাই তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। মনে চাবে আঙ্গুর খাইতে, বাবা আঙ্গুর খাবেন, আপেল খাইতে মনে চাবে আপেল খাইবেন, জুস খাইতে মনে চাবে আপনি জুস খাবেন, আপনি আকাশের উপর দিয়ে উঠতে মনে চাইবে আপনি উঠতে পারবেন। ওড়ার জন্য বিমানে চড়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনার কোনো হেলিকপ্টারে চড়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি যদি উঠতে চান, 2 হাত দিয়ে শুধু আপনি জান্নাতের উপর দিয়ে উঠতে পারবেন। উঠতে উঠতে 1 মিনিট, কয়েক মিনিট উঠলে পরে আপনি 1000 বছরের রাস্তা অতিক্রম করে একটি পাহাড়ের উপরে আরেকটা বাগানে গিয়ে হাজির হইতে পারবেন। সুবহানাল্লাহ। এক বাগানের মধ্যে হাজির হইয়া
ফুলের বাগান, ফলের বাগান, দুধের নহর, মধুর নহর আপনি দেখলেন, এখান থেকে আরেকটা উড়াল দিলেন, আরো 1000 বৎসরের রাস্তা অতিক্রম করে আরেকটা পাহাড়ে আপনি যেতে পারবেন। বাবা, এই পাহাড়ের মালিক কে? যতগুলো পাহাড়ে আপনি যেতে পারবেন প্রত্যেকটা পাহাড়ের মালিক হবেন আপনি নিজে। শুধু নিয়ামতের নিয়ামত, এত নিয়ামতের আলোচনা করলে সময় লাগবে। হরপুরীরাও আপনাদের জন্য বরাদ্দ থাকবে, সেই কথা বললাম না। শুধু এখন বলতে চাই, জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিংগুলো আছে, যেই বিল্ডিংয়ের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমরা সেই বিল্ডিংগুলো ভিতরে যেতে চাই। যাওয়ার জন্য আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا জান্নাতের মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং আছে, অট্টালিকা আছে। ইউরা জুহুরুহা মিন বুতুনিহা, যে বিল্ডিংগুলোর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা ইলাইহি আরাবি, গ্রাম্য ব্যক্তি একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই বিশাল বড় বড় বিল্ডিংগুলোর মালিক কারা হবে? কারা ওই বিল্ডিংগুলোতে ঢুকবে? আল্লাহর নবী বলেন, যারা 4টা কাজ করে আসতে পারবে তারাই মূলত বিল্ডিংগুলোর ভিতরে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। ও বাবা, বিল্ডিং এ ঢুকতাম তো কটা কাজ করতে হবে? বিল্ডিং বানাইতাম তো দৈনিক কয় মিনিট সময় ব্যয় করতে হবে? 2 মিনিটে বিল্ডিং বানানো যাবে। বানানোর পরে এটা ব্যবহার করতে গেলে 4টা কাজ লাগবে। কটা কাজ লাগবে? এই তো কথা। সিরিয়াল ঠিক থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমি ফাঁকি দিয়ে একটু জিরাই, আপনারাও একটু জিকির করেন, আমিও করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল্ডিংয়ে যাওন তো নাকি? হ্যাঁ, কয়টা কাজ করতে হবে বলো? 4টা কাজ। বিল্ডিং বানাইতে কয় মিনিট সময় ব্যয় করতে হবে? মনে থাকবে না? যাই হোক, আমি অনেক সময় ক্ষেপণ করলাম, লোকজন আসতে দেরি হয়েছিল তো মাঠ এখন ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি আগেও বলছিলাম যে টাইমটা লিখে দিলে লোকজন আগে আগে চলে আসবে। অনেকে হয়তো বা জানেন না যে কোন টাইমে বয়ান শুরু হবে, সেই কারণে লোকজন আসতে একটু দেরি হয়েছে। তা না হয় এটা তো এমন একটা মাঠ, যে মাঠ প্রতি বছর একদম জমজমাট থাকে, ঠিক আছে না? এই যে বেলাবো থেকে লোকজন চলে আসছে, এটা আগেই জমজমাট হয়ে যেত সময়টা উল্লেখ করা থাকলে। আমরা সব সময় এখন মানুষ কিন্তু সচেতন, সবাই সচেতন। আমি বলবো মাহফিল কর্তৃপক্ষকে, আপনারা যতবারই মাহফিল করবেন প্রত্যেকেরই নির্দিষ্ট টাইমটা আপনি লিখে দিবেন, দেখবেন লোকজন ইনশাআল্লাহ সময় মতো এসে হাজির হয়ে যাবে। অনেক সময় মোটামুটি হয়ে গেছে, এবার আমি এই 4টা কথা বলি আর লাস্টের 2টা মিনিটের আমলটা দিয়ে যাব, যেটার মাধ্যমে আপনি বিল্ডিংটা বানায় ফেলবেন। এটার জন্য আপনার বেশি রাজমিস্ত্রি বেশি ব্যবহার করতে হবে না, রং মিস্ত্রি ব্যবহার করা লাগবে না। এটার জন্য আপনার ওই যে গ্রিলের কাজ করে ইমরানেরও দরকার পড়বে না, শুধু গ্রিলের কাজ এতে করে। গ্রিলের কাজ মনে হয় ইদানিং একটু কমেও গেছে করোনার কারণে। ইমরান, কি গ্রিলের কাজ কমে গেছে? আচ্ছা, কমে গেলেও আমার একটু গ্রিলের কাজ করে দিয়ে আসতে হবে আগামী সপ্তাহ। আচ্ছা, মোটামুটি ওর একটা গ্রিলের কাজ দিয়ে দিলাম আর কি ফাঁকে দিয়ে। তো জান্নাতে এই বিল্ডিংগুলো বানানোর জন্য আপনি গ্রিল মিস্ত্রির দরকার নাই, কোনো কন্ট্রাক্টরের দরকার নেই। সময় আপনি দৈনিক মাত্র 2 মিনিট ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। চলেন এবার সেটা বলি। এই 4টা কাজ কি কি? আল্লাহ রাসূলকে গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বলেন,
লিমান হিয়া ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহ নবী, এই বিল্ডিংগুলো কার? আল্লাহর নবী বলেন, এক নাম্বার, একটা একটা করে মুখস্থ করতে হবে কিন্তু, লিমান আতাবাল কালাম, ওই ব্যক্তির জন্য ওই বিল্ডিং নির্দিষ্ট থাকবে, অবধারিত থাকবে, যে ব্যক্তি কথা বলার ক্ষেত্রে সুন্দর সুন্দর কথা বলবে, কোনো বাজে কথা বলবে না, প্রত্যেকটা কথা হবে সুন্দর, প্রত্যেকটা কথা হবে অত্যন্ত প্রয়োজনীয় কথা, বাজে কথা বলবে না, অহেতুক কথা বলবে না, এবং কথার মধ্যে মিষ্টান্নতা থাকবে। কি থাকবে? মিষ্টান্নতা থাকবে। যে কথার মধ্যে আক্রমণ থাকবে না, যে কথার মধ্যে মানুষের সমালোচনা থাকবে না, যে কথার মধ্যে মানুষকে গালি দেওয়া থাকবে না, এমন কথা, মজার কথা যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের বিশাল বড় বড় অট্টালিকাগুলো বরাদ্দ দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। সেখান থেকে আমি তিলাওয়াত করেছিলাম, এই আয়াত কিন্তু হুজুর নামাজেও তিলাওয়াত করেছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ বলেন, তার কথার চেয়ে কার কথা বেশি ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াত তাবলীগের কাজ যারা করে, তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে? তোমরা ভালো কথাগুলো বলবা। এই ভালো কথা আর মন্দ কথা দুইটা বরাবর হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো কথা আর মন্দ কথা বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কেউ তোমাকে মন্দ কথা বলে, তুমি সেই কথাটা ভালো কথা দিয়ে প্রতিহত করো। কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি তাকে সালাম দিয়ে শান্তির বাণী শুনাইয়া দিও। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যদি সুন্দর কথা বলতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তুমি যদি সুন্দর কথাটা বলতে পারো, গালির উত্তরে যদি ভালো কথাটা তুমি বলতে পারো, যেই লোক তোমার সাথে দুশ্মনী রাখতো, সেই লোকের সাথে তোমার গরম বন্ধুত্ব পয়দা হয়ে যাবে। সে চিন্তা করবে, আমি গালি দিলাম, কিন্তু সে তো আমাকে গালি না দিয়া ভাই বলে সম্বোধন করেছে, আমি তাকে আক্রমণাত্মক ভাষায় কথা বললাম, সে তো আমাকে শান্তির বাণী সালাম শোনাইয়া দিছে। অতএব তার সাথে আর কোনো দুশ্মনী রাখা যায় না, তাকে বন্ধু বানাইয়া ফেলতে হবে। যারা সুন্দর কথা বলে, ভালো কথা বলে, তারা আল্লাহর প্রিয় বান্দা। তারা যেমন আল্লাহর প্রিয় বান্দা, ঠিক আল্লাহ তেমনি ভাবে তাদের জন্য জান্নাতের বিশাল বড় বড় অট্টালিকাগুলো বরাদ্দ দিয়ে রেখেছেন। যেই বরাদ্দ দেওয়া বিল্ডিংগুলোর বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। ঠিক না ঠিক? মহান আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, যার মধ্যে কোনো অহংকার থাকে না, যার মধ্যে কোনো অহংকার, গর্ববোধ, কোনো কিছু দাম্ভিকতা কোনো কিছু থাকে না, নিজেকে ছোট মনে করে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আল্লাহর প্রিয় বান্দা তারা, জাহেলরা যদি তাদেরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলে, গালি দেয়, কঠিন ভাষা বলে, শক্ত কথা বলে, অলু সালামা, আল্লাহর প্রিয় বান্দারা তখন সুন্দর সালামের বাক্যটা শুনাইয়া দেয়। এই জন্য বলা হয়েছে, গ্রাম্য ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন জান্নাতের বিশাল বড় বড় বিল্ডিং হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, বিল্ডিংগুলো কাদের জন্য হবে? আল্লাহ নবী বলেন, চারটা কাজ যারা করবে তাদের জন্য হবে। এক নম্বরে যেই ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে,
বলবে, মন্দ কথা বলবে না, গালি দিবে না, গীবত করবে না, মানুষকে আক্রমণ করে কথা বলবে না, ওই লোকটার জন্য জান্নাতের ওই বিল্ডিংগুলো বরাদ্দ দেওয়া থাকবে। আসলে একটি কথা মনে রাখতে হবে, সুন্দর কথা বললে মানুষের দিল নরম হয় এবং মহব্বত বাড়ে, ঠিক না ঠিক? ঘটনা আপনারা ভালোভাবে জানেন। ইহুদি আমার নবীর বাড়িতে গেল, ইচ্ছাকৃতভাবে দুশ্মনী করার জন্য গেল। আমার নবীর বাড়িতে শীতের দিন গিয়া মেহমান হইল। আমার নবী তাকে কম্বল দিয়ে শোয়াইলেন, সুন্দর তুষক দিলেন এবং কম্বল দিয়ে শোয়াইলেন। ইহুদি মনে মনে কয়, আজকে মোহাম্মদের বাড়ির কম্বল আমি নষ্ট করব, মোহাম্মদের তুষক আমি নষ্ট করব, সব নষ্ট করে আজকে মোহাম্মদকে কষ্ট দিয়ে রাতের অন্ধকারে পালাইয়া যাব। আমার নবী মেহমানকে ঠিকই মেহমানদারি করলেন। ইহুদি হোক, আমার নবী সেই দিকে কোনো বাজ বেচারা করলেন না, কোনো বাজ করলেন না, কোনো অন্য নজরে দেখলেন না। মেহমানকে মেহমানের মতো তিনি কদর করলেন। আমার নবী বাড়িতে নিয়ে সুন্দরভাবে তাকে থাকতে দিলেন, খাওয়াইলেন, ঘুম পাড়াইলেন। সকালবেলা উঠে দেখেন মেহমান নাই, কোথায় যেন চলে গেছে। গিয়ে দেখেন বিছানার মধ্যে পায়খানা, শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। আমার নবী চিন্তা করতেছে, হায়রে, মেহমান মনে হয় আমার বাড়িতে খাওয়ার পরে তার পেটটা নষ্ট হয়ে গেছে। পেট নষ্ট হয়ে যাওয়ার কারণে সে পায়খানা করে দিয়েছে, লজ্জায় সম্ভবত আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে। আমার কাছে কি জবাব দেবে চিন্তা করে আল্লাহ নবী বলেন, বিষয়টা ঠিক হয় নাই আমার, আমি কেন তার খবর নিতে পারলাম না? আল্লাহ রাসূল মেহমানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখেন ইহুদি অনেক দূরে চলে গেছে, ডাক দিলেন। এবার ইহুদির কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল, ধরা তো খাইলাম, ইচ্ছাকৃতভাবে মোহাম্মদের তুষক নষ্ট করলাম, এখন যদি আমাকে ধরে একটা আছাড় দেয় আমার হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে। আমার নবী ইচ্ছা করলে হাড্ডি গুঁড়া করতে পারতেন কিনা? পারতেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই তুমি দাঁড়াও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খেদমত করতে পারি না। কি কষ্ট হয়েছে রে ভাই তোমার আমার বাড়িতে থেকে, তুমি আমার বাড়িতে থাকলা, পেটে মনে হয় সমস্যা হয়েছিল, তুমি রাতের বেলা প্রস্রাব পায়খানা করে চলে আসলা, এত কষ্ট তোমার হইল, তুমি আমাকে জানাইলা না, তুমি যদি জানাইতা আমি তোমার খেদমত করতাম। ও ভাই মেহমান, আমি উপযুক্ত মেহমানদারি করতে পারি নাই, আমি তোমার সেবা করতে পারি নাই, তুমি অসুস্থ হয়ে গেলা, তোমার খবর নিতে পারি নাই, ও ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও। কত সুন্দর কথা। আমার নবীর সুন্দর কথাটা শোনার পরে ইহুদির মনে দাগ কাটলো, চিন্তা করলো, এই তো নবী, আসলেই তো নবী, কত সুন্দর কথা, ইচ্ছা করলে তো আমাকে সাইজ করে ফেলতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। সেই ইহুদির বিষয়ে কেউ কেউ বলে থাকেন তাৎক্ষণিকভাবে তার মনটা নরম হয়ে গেল, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইয়া বলল, মোহাম্মদ আমি ভুল করেছি, ইচ্ছাকৃতভাবে কাজটা আমি করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও, আমি দুষ্টুমি করেছিলাম, ক্ষমা করে দিও। এখন বুঝতে পেরেছি মোহাম্মদ, তুমি যেই ধর্ম লালন করো সেই ধর্মটাই তো সত্য ধর্ম, তোমার আচরণ যে এত সুন্দর আমি কল্পনাও করতে পারি নাই, কল্পনার জগৎকে হার মানাইছে। আমি আর অমুসলিম ইহুদি হয়ে থাকতে চাই না, আমার দিলটা নরম হয়ে গেল। মোহাম্মদ তুমি আমাকে কালিমাটা পড়াইয়া দাও, তুমি আমাকে মুসলমান বানাইয়া দাও। এবার ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো সুন্দর কথা, নরম কথার লাভ হইল ওই জায়গায়। অতএব নরম কথা বলতে হবে। একজনকে শাসন করে কথা বলে মসজিদে আনা যাবে না, পিঠে মোট দিয়ে আনতে হবে। একজনকে যদি বলেন তুই বেটা নামাজ পড়স না, তোর বাড়িতে যাব না, তুই কাফের হয়ে গেছস, ওই বেটা তোরে চিল্লিলাই দেখতে পারি না, সে মনে মনে গুসা করে বলতে পারে তুই দেখতে পারস না পারস, তাতে আমার কিছু আসে যায় না, আমি যাইতাম না। আর যদি আপনি তাকে পিঠ মরিয়ে বলতে পারেন, ও ভাই, ও বন্ধু, তুমি মসজিদে না আসলে কেমন লাগে, আমরা মসজিদে যাই, একসাথে আসা যাওয়া করি, কত ভালো লাগে বন্ধু, চলো একসাথে মসজিদে যাব এবং মসজিদ থেকে একসাথে ফিরে আসবো, আগামীকাল থেকে চলো না নামাজে যাই, কিন্তু না গিয়ে পারবে না, ঠিক না ঠিক? সেটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আর মন্দ দুইটা কিছুতেই বরাবর হতে পারে না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আপনার ভালো ভাষা ব্যবহার করতে হবে, ভালো ভাষা ব্যবহার করতে হবে, চমৎকার সুন্দর কথা ব্যবহার করতে হবে, মনটা নরম হবে, ইসলামের দিকে দাবিতে
দিতে হবে, দাওয়াতের কাজ বেশি বেশি করেন, ইনশাআল্লাহ ইসলামের সেবা বেশি হবে। ঠিক না ঠিক? এক নাম্বার, যে সুন্দর কথা বলে, ভালো কথা বলে। দেখেন আল্লাহ নবী কত ভালো কথা বলেছেন, আর ভালো কথার কি রেজাল্ট হয়েছে। ও আজ তো লম্বা হয়ে যেতেছে গা। হ্যাঁ, ভাবছিলাম তো 8:30টায় ছেড়ে দেবো, তাইলে আমি কি করুন তাইলে এখন? আর একটু ওয়াশ করে লাও। হ্যাঁ, 8:30 তো বাজেই গেছে নাকি? ও বাজাইতে বাজাইতে কি 15-9টা বাজায় ফেলন? তো 3টা তো বাকি, 3টা তো রয়েছে নাকি? 3টা রয়েছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে একটা কথা মনে আছে কিনা মাইকম্যান, জান্নাতের বাড়ি বানাইতে কয় মিনিট লাগবো? বানান লাগতো না? এরপরে গ্লাস টাস লাগাই পরে ঢুকতাম, এই তো কথা। এই যে গেলে বুঝবো কেমনে? কোনছেন দেখি, ক্ষুদা লাগছে না? না না, শয়তানে ধরছে না, আইবো। দূরে যাইতই না, শুনতে শুনতে যাইব, কোনো দরকারে যাইতেছে আমি বুঝতেছি না। জান্নাতে যাইব, জান্নাত তুই নিয়ে যাইতো গা। হ্যাঁ, আল্লাহর বান্দারা যাইতো না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা গল্প শোনাই, দেখেন আমার নবীর চরিত্রটা কেমন ছিল। আপনারা শুনেছেন ইতিপূর্বে এই ঘটনা, বারবার শুনেছেন, হয়তো একটু ভিন্নভাবে শুনেছেন। ইবনে সিনা বা ইবনে সানা নামক একজন ইহুদি ছিল। সেই ইহুদি আমার নবীকে কিছু নগদ টাকা দিল এবং শর্ত জুড়ে দিল, মোহাম্মদ তোমাকে 100 টাকা দিলাম, তুমি আগামী 4 দিন পরে আমাকে 5 কেজি খেজুর দিবা। তার মানে হলো কি, টাকা নগদ, মাল পরে। এরকম ব্যবসা হয় না? টাকা নগদ, অগ্রিম টাকা দিয়ে দিলে মাল পরে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে টাকা বুঝে নিলেন এবং খেজুর দিবেন, আর কি খেজুর দিবেন 1 সপ্তাহ পরে। সেখানে 2 দিন বা 3 দিন বা 4 দিন একটা কিছু হতে পারে, সুনির্দিষ্ট কোনো কথা উল্লেখ নাই। যেদিন তাকে মাল দেওয়ার কথা, এরও 2 দিন আগে সে এসে বলে, মোহাম্মদ তোমাকে না 100 টাকা দিছিলাম, আমাকে মাল দাও, খেজুর দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে ভাই, তোমাকে তো মাল দেওয়ার কথা আরো 3 দিন পরে, আমি তো মাল রেডি রাখি নাই ভাই, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ইনশাআল্লাহ আগামী 3 দিন পরে মাল যথাসময় পরিশোধ করে দেব। ইহুদি বলে, মোহাম্মদ এত কথা বুঝি না, টাকা নিছো মাল দাও, টাকা নিছো মাল দাও। নবী বলেন, দেখো ভাই আমি পারবো না, আমাকে মাফ করো। সে তো বাড়ি থেকে যায় না। আচ্ছা বলেন তো দেখি, কোনো পাওনাদার যদি বাড়ি না ছাড়ে, আপনি কি আপনার ঘরে বউ বাচ্চারা একে মসজিদে যাবেন? চিন্তা করবেন, এ না গেলে আমি যাই কিভাবে? আমার নবী এবার মসজিদেই যেতে পারতেছেন না, এই যে বাড়িতে এসে বসলো, মসজিদে আর যাওয়া হচ্ছে না। সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে পড়লেন, কি ব্যাপার, জোহরের সময় নবী আসলেন না, আসরের সময় নবী আসলেন না, মাগরিবের সময় নবী নাই, শরীরটা খারাপ হয়ে গেল বা কোনো প্রবলেম? সাহাবায়ে কেরামের একটা দল নবীর বাড়িতে গেলেন। উমর সম্মুখ ভাগে অগ্রসর হয়ে নবীর কাছাকাছি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি খবর? আপনাকে বোঝানোর জন্য কিছু কথা কিন্তু আমরা বলি। 100 টাকা আনছিলাম, আগামী এত তারিখে তাকে কিছু খেজুর দেওয়ার কথা ছিল, কিন্তু ওই তারিখ আসার আগেই সে আমার কাছ থেকে খেজুর চাচ্ছে, আমি কোত্থেকে দেবো? খেজুর দিতে পারতেছি না, আর বেচারা আমার বাড়িও ছাড়তেছে না, আর তাকে বাড়িতে রেখে আমি মসজিদেও যেতে পারতেছি না। ওমর কি খুব সহজ লোক ছিলেন না শক্ত লোক ছিলেন? ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আপনাকে আটকায় রাখবে আর আমি উমর বুঝি তাকিয়ে তাকিয়ে দেখবো? হতে পারে না। আপনার শুধু পারমিশনটা আমি চাই, তার শরীর থেকে মাথাটা আমি সেকেন্ডে আলাদা করে দেব। শক্ত কথা না? আশিদ্দাউ আলাল কুফার, উমরের কথা শক্ত, তবে এখানে শক্ত কথাটা মানায় নাই, কিন্তু সবসময় কিন্তু শক্ত কথা, নরম কথাও চলে না, বিশেষ প্রয়োজনে গরম কথাও বলা লাগে, গরমের জায়গায় গরম। উমর কিন্তু আসলে সময়ে গরমের জায়গায় গরম কথা বলতেন। এখন আমরা গরম কথা মাঝে মধ্যে উমরের ভূমিকা পালন করার জন্য গরম কথা বললে কিন্তু একটু ঝামেলা বাদে কি না? হ্যাঁ, মৌলবীরা এত গরম কথা বলে, শক্ত শক্ত কথা বলে, সাহসটা পাইল কোত্থেকে? আসলে মৌলবীদের সাহস ইন্ডিয়া না, মৌলবীদের সাহস কিন্তু ইন্ডিয়া না, হযরত উলামায়ে কেরামের সাহস পাকিস্তানও না, তাদের সাহসটা আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ঠিক না বেঠিক? সত্য যেটা বলার সেটা বলে ফেলতে হবে। এখন তো কিছু শক্ত কথা না বলে পারতেছি না। ওমরের ভূমিকা মাঝে মধ্যে কিছুটা হলেও আমাদের নিতে হবে।
তা না হয় যেভাবে নাস্তিক মুরতাদরা মাঠে নেমে গেছে করোনার সুযোগে, এদেরকে যদি সুযোগ দেওয়া হয় মাঠে ময়দানে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, কিছুদিন পরে তারা মসজিদ মাদ্রাসায় এসে আক্রমণ করবে। এখনোই শক্ত কথা বলার সময়, তাদের হাতের কবজিগুলো ভেঙে দেওয়ার সময়, মুখের মধ্যে সেলাই করে মুখ বন্ধ করে দেওয়ার সময়। তাদেরকে আর সামনে বাড়তে দেওয়া যায় না। টক শুতে বসে বসে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, টক শুতে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং স্লোগান দেয় হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান। এই হেফাজতে ইসলামকে মেড ইন পাকিস্তান বলে ঘোষণা দেয়। উলামা হযরতকে যারা অপমান করতেছে, এই সুযোগ যদি তাদেরকে আরো দেওয়া হয়, সামনে তারা আরো তাদের জবানটা দারাজ করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে। এখন থেকে ওমরের মতো হুঁশিয়ারি বাক্য তাদেরকে শুনিয়ে দিতে চায়। আর এমন মিছিল যাতে বাংলার জমিনে না দেখি, যেখানে দেখা হবে মশাল মিছিল নিয়ে তোমরা আছো, তোমাদের মশাল দিয়ে তোমাদের মাথার চুল পুড়িয়ে দেওয়া হবে। এখন থেকে সাবধান। জাযাকাল্লাহ। জি, সময় তো কম, মাঝে মধ্যে কিছু শক্ত কথা বলতে হবে না বলেন তো? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে মুসলমান কি ঘরে বসে থাকবে? আমার নবীকে অপমান করলে মুসলমান কি ঘরে বসে থাকবে? আমার নবীকে অপমান করা হয়েছে ফ্রান্সে, প্রতিবাদ করেছে কলিয়ারছড়ের মুসলমানেরা। কিন্তু ঊর্ধ্বতন মহল কোথায়, নেতৃবৃন্দ কোথায়, যাদের ভাষা যাদের বক্তব্য পৃথিবীতে অতি সহজে ছড়বে, যাদের কথার প্রভাব সৃষ্টি হবে আন্তর্জাতিক মহলে, তারা কোথায়? সত্য কথাগুলো তারা বলছে না কেন? নেতৃত্ব দেওয়ার জন্য পাগল। ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে ঘুরে বেড়াও, আর নির্বাচিত হওয়ার পর ইসলামের পক্ষে কথা বলো না। মুখে তালা কেন? কথা বলো ফ্রান্সের বিরুদ্ধে, কথা বলো নাস্তিকদের বিরুদ্ধে। বলছো না কেন? চুপ কেন? বোবা শয়তান হয়ে আসছো কেন তোমরা? কথা বলো, তবে আমাদের সাপোর্ট পাইবা। কথা বলবা না, সামনে থেকে তোমাদেরকে আর সাপোর্ট করবো না। কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বললেই আমরা খুশি। আলেম ওলামারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কখনো চাই নেই, চাবেও না। আমাদের নিয়তের কম নাই। আমাদের নিয়তটা হলো, যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আছেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের দুশমনদেরকে প্রতিহত করেন। কি বলেন? ঠিক আছে তো? জান্নাতের বিল্ডিংটার কথা মনে আসেনি? বাহির থেকে কি দেখা যায়? ভিতর দেখা যায়। আর ভিতর থেকে কি দেখা যায়? বাহির দেখা যায়। আমি তাড়াতাড়ি কইয়ালাই এখন, অট্টালিকাগুলোর মালিক হবে তারা যারা সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে। দাওয়াতি মুজাহিদ বন্ধুরা যারা আছেন, দাওয়াত তাবলীগের কাজে জড়িত, কথাগুলো এইভাবেই বলবেন। রাগ করে কথা বলার দরকার নাই। বিশেষ প্রয়োজনে রাগ হবে ইসলামের দুশমনদের বিরুদ্ধে। তারা যদি পায়ে পড়ে এসে মুসলমানদের ক্ষতি করতে চায়, তারা যদি পায়ে পড়ে এসে মুসলমানদের মাদ্রাসা মসজিদ দখল করতে চায়, তারা যদি ইচ্ছাকৃতভাবে আমার নবীর অপমান করতে চায়, তারা যদি ইচ্ছাকৃতভাবে ইসলামকে অপমানিত করতে চায়, তখন কিন্তু ছাড় দেব না। উমরের ভূমিকায় আমাদেরকে নিতে হবে। ঠিক না ঠিক? তাছাড়া অন্য সময় আমাদের আচরণ হবে সুন্দর, কথাগুলো হবে অনেক সুন্দর, যেই কথাগুলোর মাধ্যমে সুবিশাল বিল্ডিং জান্নাতের ভিতরে যেগুলো আছে এখানে যেতে পারবো। তাহলে 1 নম্বর তো বলেই ফেললাম, তাই না? বাকি 3টা আমি খুব দ্রুত বলে ফেলি। আজকেও ব্যাখ্যা করা আজকে করলাম না ইচ্ছাকৃতভাবে, আমার একটু কাহিলও লাগতে আছে, সময় হাতে আছে, তারপরে বলে ফেলি খুব সংক্ষিপ্তভাবে। 2 নম্বর, ও আম, যে ব্যক্তি খাবার খাওয়াবে মানুষকে, তার জন্য বিল্ডিং, খাবার খাওয়ানো, এই প্রবণতাটা একটু রাখবেন বাবারা। মানুষকে যথাসাধ্য খাবার খাওয়াবেন, নিজে একটু খাওয়ার সময় আরেকজনকে একটু শরিক করেন, যে ভাই প্লিজ একটু নাও, একটু এখান থেকে নাও। আপনি একটা রুটি খাচ্ছেন, এখানের অর্ধেকটা রুটি পাশের এক ভাইকে দেন। গরিবদের, ক্ষুধার্ত ব্যক্তিদের পেটে 1 লোকমা খাবার পৌঁছানোর একটা চেষ্টা, প্রয়াস আপনি চালিয়ে যান, একটু খাবার দিয়ে দেন। দেখবেন এই জান্নাতের বিল্ডিংটা আপনার জন্য অপেক্ষমান থাকবে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। গেল কটা? 2টা। 3 নম্বর, ও আদামাস সিয়াম, চমৎকার কথা। আমি এটার উপরে ব্যাখ্যা সংক্ষিপ্ত দেব। যারা অধিকাংশ সময় রোজা রাখে, বাবারা অধিকাংশ সময় রোজা, নফল রোজার যে কত ফজিলত। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরতে বেলাল গেলেন। কে গেলেন? বেলাল গেলেন। আল্লাহ নবী দুপুরে খাচ্ছিলেন। আল্লাহ নবী বলেন, বেলাল আমার সাথে একটু খাও, কুল মাই শাইআ, আমার সাথে কিছু খাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা সাইম, আমি আজকে নফল রোজা রেখেছি।
আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়ে বলেন, বেলাল তুমি রোজা রেখেছো তাই না? এই আমার সাহাবারা শোনো, আমরা খাই আর বেলাল সেই খাবার জান্নাতের জন্য জমা করে। সুবহানাল্লাহ। যারা নফল রোজা রাখবে, খাবার কোন জায়গার জন্য জমা হচ্ছে? জান্নাতের জন্য জমা হচ্ছে। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে, সেই রোজার রাখা অবস্থায় জবান দিয়ে জিকির না করলেও তার নাক, তার কান, তার হাত, তার পাও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 24 ঘন্টা আল্লাহর জিকির করতে থাকে। রোজাদারের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 24 ঘন্টা আল্লাহ পাকের তাসবিহ এবং জিকির পাঠ করতে থাকে। অতএব নফল রোজা সম্ভব হলে ইনশাআল্লাহ আমরা রাখবো। রাজি আছি সবাই? রাজি আছি ইনশাআল্লাহ রাখবো। গেলগা নফল রোজার কথা, ফরজ রোজা তো আছেই, আজকে আর বললাম না। 4 নম্বর, দুনিয়াতে কোনো মানুষ আল্লাহর ওলি হয়েছে তাহাজ্জুদ পড়ে নাই, এরকম নজির খুবই কম। আমার মনে হয় তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলিদের সন্ধান আমরা এখন খুঁজে পাই নাই। 4 নম্বর, ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর, ওই ব্যক্তি জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়াতলে জায়গা পাবে। হ্যাঁ, জান্নাতের সুবিশাল মানে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারবে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। যে ব্যক্তি মানুষ যখন রাতে ঘুমায় ওই সময় নামাজ পড়ে, তার মানে কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। 4টা কথা মনে রাখবেন। যে ব্যক্তি সুন্দর কথা বলে, যে ব্যক্তি মানুষকে খাদ্য দেয়, যে ব্যক্তি অধিকাংশ সময় রোজা রাখে, যেই ব্যক্তি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুবিশাল বিল্ডিংগুলো অপেক্ষা করতে আছে। ওই ব্যক্তি বিল্ডিংয়ে যেতে পারবে। আমরা কি সেই বিল্ডিংয়ে ঢুকতে চাই? তো ইনশাআল্লাহ। কথা নরম মার্জিত ভাষায় কথা বলবো, যথাসাধ্য মানুষকে খাদ্য দিব এবং রোজা রাখার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। বিল্ডিংটা বানানোর কথা বলছিলাম না, আমি তো জানি এটা না বললে আমাকে ছাড়বেন না। হাদিসের অনুবাদটা শুধু বলি। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ দৈনিক 10 বার তিলাওয়াত করবে, কয়বার? 10 বার তিলাওয়াত করবে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নগদ শুধু এই 10 বারের সূরা ইখলাসের বিনিময়ে জান্নাতে বড় একটা বিল্ডিং বানায়া দিবেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা উমর, ইয়া রাসূলুল্লাহ ইদা আস্তাকসিরু, আমি যদি 10 বার না পড়ে আরো বেশি পড়ি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবে, তত ভালো দিবে। সুবহানাল্লাহ। 10 বার পড়তে কুল আল্লাহ পড়তে 2 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। তো আমরা ইনশাআল্লাহ 10 বার পরে বিল্ডিংটা বানাবো, আর বাকি এই 4টা কাজ করে আমরা সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কিছু শিখতে পারছেন তো আপনারা? কিছু পারছেন তো? আশা করি নিয়ে যাবেন।